নিউটনের গতিসূত্র অনেকটা এগিয়ে গেছে, তবে আমি কিছু জিনিস রিভিশন করছি এখন এক এক করে দেখ। প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে কি যে টান বল, যেটা ঠিক আছে। টান বলের ক্ষেত্রে কি হয় যে যে সুতোর কথা বলছি সেই সুতোটা হচ্ছে কি একটা আদর্শ সুতো। আদর্শ সুতো মানে যার কোনো ভর নেই এবং অপ্রসার্য, ঠিক আছে। এগুলো লেখা আছে, পরে দেখবি। ভর নেই বলতে কি, আচ্ছা কোনো জিনিসের ভর নেই এটা হতে পারে না, কিন্তু সে যতই হোক না কেন অল্প পরিমাণ ভর তো থাকবে, একদম ভরহীন হতে পারে না। তবে ধরো আমি যে ব্লকটাকে ঝোলাচ্ছি আর যে সুতো দিয়ে ঝোলাচ্ছি, ব্লকের যে ভর তার তুলনায় সুতোর ভর অনেক কম। তো আমি সুতোর ভরটাকে কি করতে পারি, নগণ্য ধরতে পারি। যেমন যখন হচ্ছে কোনো একটা ক্রেনের সাহায্যে যখন অনেক ভারী বস্তুকে তোলা হয়, ক্রেনের যে মানে লোহার যে তার, তার যে ভর সেটাকে একটা মানুষ তুলতে পারবে না, কিন্তু লোহার যে জিনিসটাকে তোলা হচ্ছে তার ভরের তুলনায় ক্রেনের যে মানে লোহার যে তার ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অনেক কম। এইভাবে হিসাবে ধরা হচ্ছে আর কি, সুতোটা অপ্রসার্য হবে। অপ্রসার্য বলতে কি, টানলে বড় হবে না বা সংকোচন বা প্রসারণ হবে না। এরকম যদি হয় তাহলে একটা সুতো, একটাই সুতো হলে সেখানে টান সব জায়গাতে সমান হবে। মানে আমি যদি বলি যে এখানে এখানে আমি ধরো করছি কি যে এরকম করে দিয়েছি, দেখে ভয় পাস না, ঠিক আছে। এরকম করে দিয়েছি, এটা হচ্ছে কি একটা কপি কল আছে, ঠিক আছে, কপি কল আছে। তো এটা হচ্ছে কি একটা ব্লক আছে, তো এখান থেকে সুতোটা গিয়ে এখানে এই একটা ব্লক আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখি বোঝা যাচ্ছে কি এটা একটাই সুতো। একটাই সুতো মানে এটাতে সব জায়গাতে টান একটাই হবে, একই টান হবে। এখানেও যা টান হবে এখানেও তাই টান হবে, এখানেও তাই টান হবে, সব জায়গাতে একই টান হবে। আর হচ্ছে কথা যে টান সবসময় কি হয়, টান সবসময় বস্তুকে কি করে টানে, এই জন্য তো নামটাই টান। তো কি হবে, এই ব্লকটার উপরে টান হবে কোন দিকে, নিশ্চয়ই এই বস্তুটাকে টানবে এই দিকে, তো টানের অভিমুখ হবে এইদিকে। আর এই বস্তুটার উপরেও টান কিন্তু এদিকে হবে। টানের মান সব জায়গাতে সমান, কিন্তু যখন যে বস্তুর কথা বলবো সেই বস্তু থেকে কি হবে, সুতো ওকে টানবে। তাহলে কি হলো, একটাই সুতো সব জায়গাতে টান সমান। আর বস্তু থেকে কি হবে, বস্তুকে সবসময় টান বলটা ওকে কি করবে, টানবে। ব্যাস, শুধু এটুকু একটা ছবি করে নিতে পারিস। হ্যাঁ। একটা কোশ্চেন দিচ্ছি, তোরা করবি, হ্যাঁ। ওগুলোতে আসছি আমি, ঠিক আছে। আগের দিন যেগুলো দিয়েছি সেগুলো আসছে, একটা কোশ্চেন দিচ্ছি সেটা কর আগে। কোশ্চেন হচ্ছে যে উম, এটা হচ্ছে একটা পুলি আছে এখানে, ঠিক আছে। এখান থেকে একটা বস্তু ঝোলানো আছে 2 কেজি, ঠিক আছে। এটা কত, 2 কেজি। এখান থেকে একটা সুতো দিয়ে ঝোলানো আছে, এটা হচ্ছে কত, 4 কেজি, ঠিক। কোশ্চেন হচ্ছে সুতোতে টান, কি সুতোতে টান কত হবে, টান টি সমান কত হবে। এই কোশ্চেনটা কিভাবে করবে, চল কর দেখি, সবাই কর। যাদের হয়ে গেছে তারা কর, সুতোতে টান কি করে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম ব্যবহার করে করতে হবে, করে দেখ দেখি কি আসে, যদি কারোর না হয় তারপরে বলছি। আমি প্রথমে এমনি সাধারণ যে পদ্ধতি সেটা দিয়ে করছি, তারপরে শর্ট মেথডে করছি, ঠিক আছে। প্রথমে আমি কি বলবো, এটা এরকম ঝোলানো আছে তো, তাহলে এখানে কি কি বল আগে কাজে লাগবে আমি দেখে নিচ্ছি। এর ওজন সবসময় নিচের দিকে, ওজন হবে কত, mg। এম হচ্ছে 2, জি হচ্ছে কত, 10। 10 মানে তাহলে কত হচ্ছে, 20। তাহলে ওজন কত হচ্ছে, 20 নিউটন। কারোর সমস্যা আছে, ওজন 20 নিউটন। এর ওজন কত হবে, 40 নিউটন। বেশ, আমি নিউটন গুলো লিখছি না, 40 বলে লিখে দিচ্ছি, ব্যাস। সুতোতে টান এটা একটাই সুতো তো, একটাই সুতো মানে সব জায়গাতে টান সমান হবে। 2 কেজি ভরের বস্তুকে এ উপরের দিকে টানবে, এই জন্য টি উপরের দিকে। 4 কেজি ভরের বস্তুকে এ উপরের দিকে টানবে, মানে টি উপরের দিকে, ব্যাস। এবারে হবে কি, যখন আমি 2 কেজি আর 4 কেজিকে এরকম ঝুলিয়ে দেবো, কি হবে, 2 কেজিটা উপরের দিকে উঠতে থাকবে, 4 কেজিটা নিচের দিকে নামতে থাকবে। আমি ধরে নিচ্ছি 2 কেজি ওপরের দিকে এ ত্বরণ নিয়ে উঠবে, কি ত্বরণ, এ ত্বরণ নিয়ে উঠবে। 2 কেজি যদি এ ত্বরণ নিয়ে উপরে উঠে, 4 কেজি এ ত্বরণ নিয়ে নিচে নামবে, তাহলে 4 কেজি এ ত্বরণ নিয়ে নিচে নামবে। এখন আমি দুজনকে আলাদা আলাদা করে ভাবছি, ফ্রি বডি ডায়াগ্রাম না, এরকম করে করতে হয়। এটা হচ্ছে কি, এর ভর কত, 2 কেজি। এর ওপরে ওপরের দিকে বল কত, টি। নিচের দিকে বল কত, 20। ত্বরণ কত, ওপরের দিকে এ। তাহলে এটাকে আমি কি লাগাবো, কি করব এখানে,
টি হচ্ছে উপরের দিকে সমান ভর ইন্টু ত্বরণ। কারো সমস্যা আছে? এটা হলো, তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি 2a, তাহলে টি মাইনাস 20 সমান 2a। আচ্ছা, এটার বেলা কি হবে? 4 কেজি ভর, 4 কেজি ভরের বেলা কি হবে? এটার নিচের দিকে কত হবে? 40, উপরের দিকে কত হচ্ছে? টি, কিন্তু এর ত্বরণ নিচের দিকে, তাহলে কে বড় হবে? টি বড় হবে না 40 বড় হবে? 40 বড় হবে। তবে বেসলি এখানে কত লিখতে হবে? 40 মাইনাস টি সমান 4a। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এদের দুজনকে সমাধান করে বলতে হবে এ কত আসবে আর টি কত আসবে। এ কত আসবে আর টি কত আসবে। এখান থেকে দেখ, দুজনকে যদি অপনয়ন পদ্ধতিতে করি, প্লাস টি মাইনাস টি কেটে যাবে, তাই তো? প্লাস টি মাইনাস টি কেটে যাবে, কেটে গেলে কত হচ্ছে? এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে মাইনাস 20। অপনয়ন পদ্ধতিতে সমাধান তো করেছিস, 40 থেকে 20 বাদ যাচ্ছে এখানে, আর এদিকে হচ্ছে কত? 2a প্লাস 4a মানে 6a। তাহলে এটা হচ্ছে কত? 20, এটা হচ্ছে 6a। তাহলে এ হচ্ছে কত? 20/6। 20/6 মানে কত হচ্ছে? এর মান কত হচ্ছে? 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আমাকে তো প্রশ্নে জিজ্ঞেস করছে সুতোতে টান, তাহলে এটা, তাহলে যে কোনো একটাতে এর মান বসিয়ে দিতে হবে। তাহলে যে কোনো একটাতে মান বসিয়ে দিলে কি হচ্ছে? টি মাইনাস 20, এই 1 নম্বরটাতে বসাচ্ছে, ঠিক আছে? টি মাইনাস 20 ইজিক্যালস টু 2 ইন্টু এ মানে কত? 10/3। তাহলে কত হবে? টি ইজিক্যালস টু কত হবে? 20 প্লাস 20/3। এটা কত? 20/3, এদিক থেকে 20 যাবে, তাহলে কত হবে? 20 প্লাস 20/3, তাহলে কত হবে? লসাগু হচ্ছে 3, এটা হচ্ছে 20 3 60, 60 প্লাস 20 মানে 80, 80/3 নিউটন। তাহলে সুতোতে টান হচ্ছে কত? 80/3 নিউটন। আছে 80/3 নিউটন। হুম, এবারে এটাকে পেন না ইউজ করে করব কিভাবে? হ্যাঁ, পেন ইউজ না করেই করতে হবে। কি করে করা যেতে পারে বলছি, আমি পদ্ধতি বলেছিলাম, মনে রাখিস নি তোরা? এবার দেখ এটাকে শর্ট মেথডে কিভাবে করছি, ঠিক আছে? শর্ট মেথডে কিভাবে করছি, এটাকে যদি আমি দেখাই এরকম করে, সুতোটাকে যদি আমি সোজা করে দিই, এরকম যদি সোজা করে দিই, এটা কি 4 কেজি, এটা হচ্ছে কত? 2 কেজি, ঠিক? এটা হচ্ছে কত? 2 কেজি। 4 আর 2, এর এই দিকে টান কাজে লাগছে, এর এই দিকে টান কাজে লাগছে, তাহলে দুটো টান কি হচ্ছে? আমি, আচ্ছা এদিকে কত বল? 40, এদিকে কত বল? 20, ঠিক আছে? আমি যদি বলি যে যখন এরা এরা দুজনেই কত ত্বরণে চলবে? এ ত্বরণে। যখন দেখব যে কতগুলো বস্তু একই ত্বরণ নিয়ে চলছে, তাদেরকে আমরা কি বলি? সংযুক্ত বস্তু। বলেছিলাম না? সংযুক্ত বস্তু সংস্থা মানে কি? 4 আর 2 কে আমি একটাই বস্তু নিতে পারি, তার মধ্যে টি আর টি দেখ এরা কিন্তু পরস্পর বিপরীত, কেটে গিয়ে টোটাল 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হলো? আমি পুরোটাকে একটাই বস্তু ধরলাম, কত? 4 আর 2 মিলে কত হচ্ছে? 6। এর উপরে মোট বল কত লাগবে? এদিকে ছিল 40, এদিকে ছিল 20, তাহলে মোট বল হবে কত? এদিকে 20। তাহলে এটা হচ্ছে কি? এর ত্বরণ। তাহলে ত্বরণ হবে কি? বল বাই ভর। তাহলে এটাই ছিল ত্বরণ না? এটা ত্বরণ ছিল তো? তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে কি? যে মোট যতটা বল একে টানছে আর যতটা বল একে বাধা দিচ্ছে, সেটাই হচ্ছে কি ত্বরণ। মানে এখানে যদি তোকে ত্বরণ বার করতে বলে, দেখ এক চান্সে কিরকম করে দিচ্ছে, দেখ এখানে দেখ, এটা ধর আছে কত? 30 কেজি, বা এটা ধরো 3 কেজি আছে, এটা আছে কত না 7 কেজি। কি হবে? 3 কেজি আর 7 কেজি আছে, ধর এরকম করে আছে। এখানে বললো ত্বরণ কত হবে, তুই করবি কি? 7 কেজিকে 70 নিউটন বলে টানবে, 3 কেজিকে 30, তাহলে কি হবে? এটা হচ্ছে কি হবে? 3 আর 7, এদিকে হবে 70, এদিকে হবে 30, তাহলে 70 থেকে 30 বাদ দিলে কত হবে? 40, বাই মোট ভর কত হচ্ছে? 10, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত সময় লাগছে করতে? কত সময় লাগছে করতে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? এরকম করে করতে লাগছে।
এবারে কথা হচ্ছে যে এবারে বলবো যে এটা তো হয়ে গেল, টান কি করে বার করবো? এটা যখন বেরিয়ে যাচ্ছে তখন যে কোনো একটাতে বসিয়ে দে। এই তো 3-এ বসিয়ে দে। 3-এর উপরে কি হবে? টান হবে উপরের দিকে, আর ওজন হবে কত না 30। তাহলে t-30 সমান কত হবে? 3 গুণিতক 4 ভর ইন্টু ত্বরণ। টি হচ্ছে কি উপরের দিকে, 30 হচ্ছে কি নিচের দিকে। তাহলে কি হচ্ছে? এটা ত্বরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে। তাহলে ত্বরণ উপরের দিকে হচ্ছে, তাহলে t-30 সমান 4 গুণিতক 3, তো 12। তাহলে টি হবে কত? 42। করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? তাহলে ত্বরণ যে বার করছি, এটাকে ত্বরণ যে বার করছি, সেই ত্বরণটা বার করছি এরকম করে। ঠিক আছে, ত্বরণটা বার করাচ্ছে এরকম করে। বা সেটা বুঝে গেছিস সবাই? কারোর কোনো সমস্যা আছে নাকি বল এটাতে? এরপরে একটা কোশ্চেন দেবো কি এর উপরই বেস করে। ঠিক আছে, এর উপরই বেস করে। এখানে আছে কত? 2 কেজি। ঠিক আছে, এখানে আছে 1 কেজি। হয়েছে? এটা 1 কেজি ভর। এই 1 কেজি ভরের বস্তুর উপর নিচের দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে কি 50 নিউটন। তাহলে বল সুতোতে টান কত হবে? এরকম ঝোলানো আছে। ঠিক আছে, সুতোতে টান কত হবে? 2 কেজি ভর, 1 কেজি ভর ঝোলানো আছে। আবার 1 কেজি ভরকে 50 নিউটন বলের নিচে আমি টানছি। 1 কেজি ভরকে 50 নিউটন বলে আমি নিচের দিকে টানছি। তাহলে কি হবে? ত্বরণ সুতোতে টান কি হবে? দেখ এখানেও করব কি রকম আমি বলছি শোন। 1 কেজি ভরের ওজন কি হবে নিচের দিকে? কত হবে? 10 নিউটন। ঠিক তো? 1 কেজি ভরের ওজন কি হবে? 10 নিউটন। এটা দেখ, এটা কত? 20। এটা 2 মানে কত হবে? 20 নিউটন। আচ্ছা 1 কেজি ভর, এটা 1 কেজি ভরের ওজন কত হবে? 10 নিউটন। আবার 1 কেজি ভরকে নিচের দিকে টানছিল কত? 50 নিউটন। তাহলে কি হচ্ছে? একে টানছে মোট কত? 60। আর এদিকে বাধা কে দিচ্ছে? এদিকে টানছে 20, মানে কি বাধা দিচ্ছে। তাহলে কি হবে? এরকম যদি আমি দেখাই দুটো ব্লককে, তাহলে এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 2 কেজি। একে মোট কত দিচ্ছি এখানে? 60। একে মোট দিচ্ছি কত? একে দিচ্ছি কত? 20। তাহলে কি হবে? কত হবে? 60 থেকে 20 বাদ দিলে 40, বাই মোট ভর কত হবে? 3। মোট ভর হচ্ছে কত? 3। তাহলে এখানে ত্বরণ দাঁড়িয়ে যাবে কত? 40/3। এটা হয়ে গেল ত্বরণ। এবারে টান যদি বার করতে বলি, এখানেই করে দেবো t-20 ইজিক্যালস টু কত হবে? 2 গুণিতক কত হবে? 40/3। কার অসুবিধা? এখানে অসুবিধা হচ্ছে কি কোনো? কোনো অসুবিধা হচ্ছে কি? দেখ, ত্বরণ বার করে নিয়েছি এরকম করে। মোট এদিকে বল, বিয়োগ এদিকে বল, বাই মোট ভর। ঠিক আছে, মোট বল বাই মোট ভর। কেন? আমি এদেরকে একটাই বস্তু হিসাবে ধরে নিচ্ছি। এখানে টান কি করে বার করবো? এদিকে টান টি, আর নিচের দিকে বল 20। এই বস্তুটা কি হচ্ছে? উপরের দিকে উঠবে এ ত্বরণে। তাহলে কত হচ্ছে? এর ভর গুণিতক ত্বরণ। মোট বল t-20 সমান ভর 2 ইন্টু ত্বরণ 40/3। তাহলে এখান থেকে টি কত আসছে? টি হচ্ছে কত? 20 প্লাস 80/3। তাহলে কত হবে? এটা হচ্ছে কত? 60। 60 প্লাস 80 মানে 140/3 নিউটন। ঠিকঠাক লাগছে? হয়েছে? টুকে নে, টুকে নে, টুকে নে তাড়াতাড়ি। এরকম অঙ্ক আরেকটা দিচ্ছি, ঠিক আছে? বলছে দিতে। এরকম কোশ্চেন আরেকটা দিচ্ছি, এটা। ঠিক আছে, আচ্ছা এখানে আছে কত? এখানে আছে 3 কেজি। এর উপরে একটা বল প্রযুক্ত হয়েছে, সেটা হচ্ছে কত? 10 নিউটন। এখানে আছে কত? এখানে আছে 2 কেজি। ঠিক আছে, ব্যাস। এর উপরে এদিকে বল আছে কত? এদিকে বল আছে 5 নিউটন। না, এদিকে এটাকে 10 করে দিচ্ছি আর এটাকে করে দিচ্ছি 20। ব্যাস, এদিকে একটা বল প্রযুক্ত হয়েছে 10 নিউটন, এদিকে 20 নিউটন। সুতোতে টান।
দুটো ব্লক আছে, একে এদিকে 20 টানছে, একে এদিকে 10 টানছে। হ্যাঁ দেখ এটাকে বলছি কি রকম, ঠিক আছে, আগে দেখে নেব মোট কত বল কি কি হচ্ছে। 3 কেজি ভরের ওজন কি হবে 30 নিউটন নিচে, ঠিক আছে। 2 কেজি ভরের ওজন কত হবে 20 নিউটন নিচে। তাহলে এবার এটাকে দেখাবো এরকম করে, ঠিক আছে, এটাকে দেখাবে, এটা হচ্ছে তো 3, এটা হচ্ছে কত 2, 2 এর উপরে মোট এদিকে কত বল প্রয়োগ হচ্ছে 20 আর 10, মোট মিলে কত হবে 30, 30। 3 এর উপরে এইদিকে কত হবে, মানে এই সূত্রকে আমি সোজা করে দিচ্ছি, 30 আর 20 মিলে 50। তাহলে এদের দুজনকে মোট একটাই ধরে নেব, তাহলে ভর কত হবে 5, 5। এদিকে বল হবে কত 50 থেকে 30 বাদ দিলে 20, তাহলে ত্বরণটা হবে কোন দিকে, এদিকে, এদিকে ত্বরণ মানে কি হবে নিচের দিকে ত্বরণ, আর এটা কি হবে উপরের দিকে ত্বরণ। তাহলে ত্বরণ হবে কত মোট বল বাই ভর, তাহলে কত হচ্ছে 4, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে কি ত্বরণ। এবার আমি ধরে নেব কি সুতোতে টান কি হবে, আমি ধরে নিচ্ছি সুতোতে টান টি, যে কোনো একটার জন্য ব্যবহার করব 3 কেজি। তাহলে 3 কেজির ওপর ওপরের দিকে বল টি, নিচের দিকে মোট বল কত, মোট বল কত নিচের দিকে 50। তাহলে নিচের দিকে 50, উপরের দিকে টি, ত্বরণ হচ্ছে নিচের দিকে, তাহলে কে বড় 50। তাহলে নিচের দিকে 50 মাইনাস উপরের দিকে টি, তাহলে মোট বল সমান ভর, ভর মানে কত 3 ইন্টু ত্বরণ, কত ত্বরণ নিয়ে চলছে 4, 4, 4 মিটার পার। তাহলে এখান থেকে হচ্ছে কত 50 ইজিক্যালস টু এদিকে টি, আর এদিক থেকে 12 আসবে, তাহলে টি হবে কত 38। এইটা সহজ লাগছে না কঠিন, সহজ লাগছে, ঠিক আছে। মোটামুটি মাঝে যতটা এসছে তবু আমি ওদেরকে একটু বলে দিয়েছি, সে তো হবে। 8টা ক্লাস হয়ে গেছে মোট, তাই না, 8টা ক্লাস হয়ে গেছে তো, 8টা ক্লাসের পরে নিউটনের গতিসূত্রে 8টা ক্লাস, নিউটনের গতিসূত্রে আরো কমসে কম 4টে থেকে 5টা ক্লাস লাগবে, ঠিক আছে। কিসের জন্য, কেন কি এই চ্যাপ্টারকে কম করে করে দিয়ে অন্য চ্যাপ্টার করা যায়, কিন্তু এই চ্যাপ্টার যত বেশি প্র্যাকটিস করা যাবে, ঘর্ষণ বৃত্তীয় গতি কার্যশক্তি ক্ষমতা পুরো একদম জলের মতো হয়ে যাবে। আর যদি এখানে গ্যাপ দেওয়া হয় তাহলে ওগুলোতে বারবার বারবার কিন্তু প্রবলেম আটকাবেই, ঠিক আছে। ঘর্ষণের বা বৃত্তীয় গতিতে দেখবি, ঘর্ষণ দেখবি এরকম নততল আছে, এরকমই সবই আছে। তো নিউটনের গতিসূত্র যত বেশি করে করা যাবে ঘর্ষণের প্রবলেমগুলো তত ভালো হবে। নেক্সট কোশ্চেন নিজেরাই করবি, ঠিক আছে। এটা আছে 3 কেজি, এটা আছে কত 2 কেজি, তার নিচে আছে আবার কত 4 কেজি। আচ্ছা, এটা 4 কেজি না দিয়ে এটা 3 কেজি দিয়ে দিচ্ছে, ঠিক আছে 3, ব্যাস হয়েছে। এবারে এটা একটা সুতো, এটা তো একটা সুতো, তাহলে এই সুতোতে মানে এই সুতোতে টান কত হবে, মানে এটাতে ধরো টি, মানে এটা T1 ধরো, আর এটা এটা আলাদা সুতো, এখানে একটা টান হবে T2, তো T1 কত হবে আর T2 কত হবে। চল আমি T1/T2 বলে দিচ্ছি, রেশিও বার কর, এমসিকিউ হয়ে যাচ্ছে। T1/T2 ভালো করে দেখে শুনে করবি। হুম, তো এখানে দেখ কি বলছি, প্রথমে আগে ওজনগুলো দেখিয়ে দে। এর ওজন কত হবে 30, 30 নিউটন। এর ওজন কত হবে 20, 20, আর এদিকে হবে কত 30, হয়েছে তো। আচ্ছা আমাকে বল এদিকে টানছে কত মোট, মোট একে টানছে 20, একে টানছে 30, তাহলে মোট কত হয়ে যাচ্ছে 50, আর একে এদিকে টানছে কত 30। তাহলে আমি যদি সবগুলোকে একসঙ্গে করি, 30, 3 2 5 3 8, তাহলে 8কে এদিকে টানছে কত 50, আর এদিকে টানছে কত 30, তাহলে কি হচ্ছে 8-এর ওপরে মোট এদিকে লাগবে কত 20, তাহলে ত্বরণ হয়ে যাবে কত 20/8, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 4 5 20, 4 2 8, তাই তো 2.5 হচ্ছে, থাক
এরকমই থাক, ঠিক আছে, অসুবিধা নেই। এবারে আমি করতে চাইছি টি ওয়ান তো বেরিয়ে যাবে, কাকে ধরবো টি ওয়ান বার করতে গেলে? একেই প্রথমে ধরবো, কেন কি একা আছে। ঠিক আছে, দেখ এখানে করব কি, 3 কে আমি নিচ্ছি, 3-এর ওপরের দিকে কত নিচ্ছি, টি ওয়ান, নিচের দিকে কত, 30। ত্বরণ কোন দিকে হচ্ছে, এদিকে, এটার ওপরের দিকে, এটা নিচের দিকে। তাহলে ওপরের দিকে ত্বরণ কত, ত্বরণ 5/2। তাহলে এখান থেকে করে নিতে পারবি না টি ওয়ান এর মান, এখান থেকে টি ওয়ান এর মান করতে পারবি না? কি করে হবে, টি ওয়ান ওপরের দিকে, নিচের দিকে কত 30, তাহলে কত হবে টি ওয়ান মাইনাস 30 সমান ভর ইন্টু ত্বরণ 5/2, করলে টি ওয়ান বেরিয়ে চলে আসবে। চল ক্যালকুলেশন কর, এটা আগে কমপ্লিট কর, তারপরে বলছি পরে। এবার দেখ, বল কোনটাকে নিতে চাস, টি টু বার করতে চাই, তাই তো? দেখ আমি একটা কথা বলছি, টি টু কে বার করতে গেলে ফ্রি বডি ডায়াগ্রাম আমি আমি 2 কেজি কেও করতে পারি, এখানে 3 কেজি কেও করতে পারি, ঠিক আছে, এই 3 কেজিটা, ঠিক আছে। তো এখানে 2 কেজি কে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে কতগুলো বল চলে আসছে, দেখ উপরের দিকে টি ওয়ান, যেটার মান না হলে আমি পেয়েছি এখানে টি ওয়ান এর মান, নিচের দিকে টি টু, ঠিক আছে, আবার নিচের দিকে 20, মানে মোট বল কয়টা চলে এলো, 3টে। আর যদি এই 3 কেজি কে নিই, তাহলে কি হচ্ছে, নিচের দিকে 30, উপরের দিকে টি টু, শুধু দুটো আসছে, আর ত্বরণ নিচের দিকে, তাহলে বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে না, যাকে আমি 2 কেজি কে ধরেও করলে আসবে অ্যান্সার, আর এই 3 কেজি কে ধরেও করলে অ্যান্সার আসবে। কিন্তু এই 3 কেজি কে ধরলে কি হচ্ছে, না এদিকে শুধু 30, ওপরের দিকে টি টু, তাহলে ইজি হয়ে যাচ্ছে। তাহলে এই 3 কেজিটাকে, এখান থেকে টি ওয়ান এর মান কত আসছে, করে নিয়েছিস, কত আসছে, 35 আসছে। 30 প্লাস এটা কত হচ্ছে, 15/2 মানে কত, 7.5, ঠিক আছে, 37.5 নিউটন। আচ্ছা এই তিন কেজি কে আমি করছি, ঠিক আছে, এই 3 কেজিটা, এদিকে হচ্ছে কত, এর উপরে টি টু, এদিকে 30, এদিকে ত্বরণ নিচের দিকে, তাহলে কত হবে 30 মাইনাস টি টু, 30 - টি টু সমান কত হবে, 3 × a মানে 5/2, তাহলে টি টু কত হবে, 30 মাইনাস 15/2 মানে 7.5, করলে কত হচ্ছে টি টুর মান 0.5, এখানে কত হবে 32, এই 32 বলছি, 22.5, ঠিক লিখেছি, হ্যাঁ 22.5, 22.5 এসছে তো টি টুর ভ্যালু, 22.5 এসছে তো টি টুর ভ্যালু। 45/2 মানে 22.5, তাও হবে। হুম, কি করে হচ্ছে, দেখ লম্ব বল যেটা বলছিলাম, টান, তাহলে কি বলছি, টান বল সবসময় কি হচ্ছে, টান বল সবসময় বস্তুকে টানবে। হ্যাঁ টি1/টি2 করে দিলে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে, টি1/টি2 করে দিলে উত্তর চলে আসবে। হ্যাঁ এবার যেটা বলছি যে লম্ব বল, লম্ব প্রতিক্রিয়া বল, যেটা আমি বলেছিলাম একটু বলে দিচ্ছি। লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল বলতে দুটো মানে ধরো একটা তলের ওপরে একটা বস্তু আছে, ঠিক আছে, এবং এরা দুজন যদি মানে একদম মানে এদের মধ্যে একটা প্রেস হয়ে থাকে, মানে চাপ সৃষ্টি করে থাকে, তবে গিয়ে কি হবে, লম্ব বল তৈরি হবে। মানে একদম যদি আমি আলতো ভাবে রাখি, ধরো এখানে হাতটা নিয়ে গেলাম, বোর্ডে জাস্ট আমি আলতো ভাবে রেখেছি, তাহলে কিন্তু লম্ব বল কাজ করবে না। আমি যদি বোর্ডে জোরে চাপ দিই, তাহলে লম্ব বল কাজ করবে। লম্ব বলটা কিরকম হবে, এদের যে সংযোগ যে তল, সেই তল থেকে সবসময় কি হবে, দূরের দিকে, ঠিক আছে, সেই তল থেকে কি হবে, সবসময় দূরের দিকে। এই বস্তুটার উপরে লম্ব বল কি হবে, দেখ এটা বস্তু, এটা তল, তাহলে কি হবে, তল থেকে দূরের দিকে লম্ব বল কাজ করলো। আবার এই বস্তুটা কি করবে, এই যে যে টেবিল বা যাই হোক আছে, টেবিলটাকে কি করবে, নিচের দিকে ঠেলবে। তাহলে টান বল কি হচ্ছিল, দুজনকে টানছিল, টান বল কি করে, টানে। লম্ব বল কি হয়, দুজনকে দূরের দিকে সরিয়ে দিতে চাইবে, ঠিক আছে। বস্তুটাকে কি করবে, বস্তুর উপরে কি হবে, উপরের দিকে, যাতে করে সরে যায়। টেবিলের উপরে কি হবে, নিচের দিকে হবে।
তাহলে যদি এরকম একটা তল হয় যাকে বলি নততল, এখানে যদি কোনো বস্তু থাকে তাহলে তার উপরে লম্ব বল কোন দিকে প্রযুক্ত হবে? এখানে হচ্ছে কি এদের মধ্যে সংযোগ তল কোনটা? এটা। এই সংযোগ তলের সঙ্গে লম্ব ভাবে বলটা প্রযুক্ত হবে। এটা হচ্ছে কি সংযোগ তল, এটা হচ্ছে কি সংযোগ তল। সংযোগ তলের উপর, সংযোগ তলের সঙ্গে লম্ব ভাবে মানে 90 ডিগ্রি কোণ করে বস্তুর উপরে বল প্রযুক্ত হবে, এটা হবে কি এর উপরে লম্ব বল। বোঝা গেল কি? মানে এখানে কিন্তু আমি যদি বলি কোণটা কত হবে, 90 ডিগ্রি, এটা ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে, ব্যাস এই ছবিটাকে একটু কেনে। এবারে কথা হচ্ছে যে আমি যদি বলি এটা কোণ থিটা, একটা কোণ দিচ্ছি থিটা, তাহলে সেখানে কি কি হচ্ছে একটু দেখছি। এর ওজন, এর ওজন কত হয়? mg। ওজন সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। ওজন কি হবে? নিচের দিকে, mg। ঠিক আছে, mg নিচের দিকে কাজ করছে, ঠিক ঠিক। এবারে এই যে যে ওজনটা আছে mg, এটার দুটো উপাংশ হয়ে যাবে কিরকম? এটাকে একটু ক্লিয়ার করে করি, 1 মিনিট, একটু ক্লিয়ার করে করছি। এটা হচ্ছে কোণ থিটা, এটা হচ্ছে বস্তু আছে, এর ভর কত m, তো এর লম্ব বল এদিকে হচ্ছে, আর এর ওজন হচ্ছে কত mg এদিকে। ব্যাস, ঠিক আছে, আছে। এবারে কথা হচ্ছে যে এখানে একটা কোণ আসবে, যদি এটাকে আমি আগের দিকে বাড়াই তাহলে এখানে একটা কোণ আসবে। কিরকম কোণ আসবে দেখ, আমি বলছি কিরকম কোণ আসবে। দেখ, এইটাকে না আমি এই বিন্দুটাকে ধরে, এদিকে তাকাবি, এই বিন্দুটাকে ধরে নিচের দিকে নিয়ে আসছে কিরকম করে। দেখ, এই বিন্দুটাকে আমি ধরে একটু নিচের দিকে নিয়ে আসছি, মানে এরকম করে, হয়েছে? তাহলে এই ডটেড লাইনটা কোন দিকে চলে আসবে? এদিকে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এই কোণটা থিটা, হয়েছে, এই কোণটা থিটা, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি আমরা জানি, কেন কি ভূপৃষ্ঠ এটা হচ্ছে কি লম্ব হয়ে পড়ছে। তাহলে এই যে যে ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজের এই কোণটা কত হবে? এটা থিটা, এটা 90, তাহলে এই কোণটা কত হবে? তাহলে আমি কি করব, এই কোণটাকে আমি ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি এই কোণটাকে, তাহলে কি হবে? থিটা প্লাস এক্স প্লাস 90 সমান কত হবে? 180। আমি চাই কত? এক্স। এক্স মানে কত হবে? 180 মাইনাস 90 মাইনাস থিটা। তাহলে 180 থেকে 90 বাজারে কত হচ্ছে? 90 মাইনাস থিটা। তাহলে এক্স এর মান কত হলো, মানে এই কোণটা কত হলো? 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে কত? এই কোণটাকে ধরো আমি ধরে নিচ্ছি কত এখন, তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি কত? 90 মাইনাস থিটা। এই কোণটা কত হচ্ছে? 90 মাইনাস থিটা। এই কোণটাকে আমি ধরে নিচ্ছি, ধরো এ, এ ধরে নিচ্ছি কোনোভাবে। আচ্ছা, এটা তো লম্ব, এটা হচ্ছে কি এই রেখার উপরে লম্ব না? লম্ব। তার মানে এই যে যে মোট যে কোণটা, এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমি বলবো কত? 90 মাইনাস থিটা, মানে এই ছোট কোণটা প্লাস এ সমান কত হবে? 90। তাহলে কত হবে? এখান থেকে এ সমান কত হবে? 90 ওদিকে আছে, 90 এখান থেকে যাবে, মাইনাস থিটাটা প্লাস থিটা হয়ে যাবে, তার মানে শুধু হলো কত? থিটা। মানে কি হচ্ছে ঘুরে ফিরে? আমি একটা কথা বলছি, দেখ, এত কিছু করার প্রয়োজন নেই, মনে শুধু শুধু কি মনে রাখতে হবে, এখানে যদি কোনো ব্লক থাকে তাহলে এটা যদি কোণ থিটা হয়, তার যে ওজন, তার ওজন আর এই তলের উপরে যে লম্ব যে রেখাটা, তাদের মধ্যে কোণ কত হবে? থিটা। এটা মনে রেখে দিতে হবে। কি বললাম? এটা একটা নততল, এখানে একটা বস্তু আছে, তার যে ওজন একদম নিচের দিকে কাজ করছে, আর তলের উপরে যে লম্ব, তাদের মধ্যে কোণ কত হবে? থিটা। এবার এটাকে যদি কেউ বাড়াতেও চায় তাহলে এদিকেও কত হবে? থিটা, বিপরীত কোণ, এটা যদি থিটা হয় ওটাও থিটা হবে। ব্যাস, এই ছবি আগে ভালো করে ক্লিয়ার করে নিলে পরে বলছি কি হবে। চল এদিকে করছি, দেখ এদিকে, এটা হয়েছে তো। এবারে যেটা বলছি যে mg ভর, চুপ কর, mg ভর, mg ভরের এইটা যে হচ্ছে mg ভর যেটা ছিল, ঠিক আছে,
বললাম তো এমজি এখানে আছে, এটা থিটা, তাহলে এই কোণটা কি বলছি, থিটা। তাহলে এমজির দুটো উপাংশ হয়ে যাবে, এদিকে কত হবে এমজি কস থিটা, আর এদিকে হয়ে যাবে কত এমজি সাইন থিটা। এটা কার সমস্যা আছে, একটা ভেক্টর যদি হয় এ, আর এদিকে যদি কোণ থিটা হয়, তাহলে এই ভেক্টরটার এদিকে উপাংশ কত এ কস থিটা, আর এদিকে হয় কত এ সাইন থিটা। এ কস থিটা আর কি হচ্ছে এ সাইন থিটা। এটা জানিস, এটা এটা যদি না জানিস মনে রেখে দে যে একটা ভেক্টর এ যদি হয় তার থিটা, যে থিটার সঙ্গে যেদিকে উপাংশ হবে সেটা হবে কি এ কস থিটা, মানে যার সঙ্গে থিটা থাকবে সেটা হবে এ কস থিটা, আর ঠিক তার লম্ব দিকে হবে কত এ সাইন থিটা। তাহলে এমজি এদিকে আছে, এদিকে আছে থিটা, তো এমজি কস থিটা হবে, এদিকে এমজি সাইন থিটা হবে। পরের বারে আমি যখন হচ্ছে কি করব, যে একটা বস্তু যখন লিখবো এরকম করে এমজি, ধর এখানে আছে কি, এখানে আছে 2 কেজি ভর, কি আছে 2 কেজি ভর, আর এই কোণটা আছে কত 30। তাহলে আমি করব কি, এদিকেই আমি এমজি আর লিখবো না, এমজি মানে কত 20 নিউটন হবে, এখানে 20 এই বরাবর হবে কত 20 cos 30, আর এদিকে হবে কত 20 sin 30, এক চান্সে লিখবো, ঠিক আছে হয়েছে। তখন আর আমি এমজি লিখে আবার ভাগ করে এরকম করে করব না, ঠিক আছে, একেবারেই করব। এর উপরে বেশ করে অঙ্ক ছিল, তাই তো, বেশ, টুকে নে তাড়াতাড়ি। একটা কোশ্চেন দিচ্ছি দেখ, এরকম একটা দুদিকে আছে, ঠিক আছে, পরিচয়, এদিকে দেখবি, এটা 30 ডিগ্রি, না এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে আছে এম ভরের বস্তু, এটা হচ্ছে কপিকল আছে, এদিকে এম ভরের বস্তু, সুতোতে টান কত হবে এবং ত্বরণ কত হবে, সুতোতে টান, সুতোতে টান কত হবে এবং ত্বরণ কত হবে, ভালো করে করবি, ঠিক আছে, ত্বরণ কত হবে, চল কর, দুটোই এম, দুটোই এম, না দুটোই এম, না দুটোই এম আছে কোশ্চেনে, ঠিক আছে, দুটোই এম আছে কোশ্চেনে, কি হবে, দেখ কি বলছি শোন, এটা আলাদা আছে, এম, এম এর ওজন কোন দিকে হবে এমজি, দেখ আমি এমজি আর লিখবো না, কি লিখবো, এদিকে উপাংশ হবে কত এর, এটা হচ্ছে 60 ডিগ্রি, তো তাহলে কি হবে এদিকে হবে এমজি সাইন 60 ডিগ্রি, কত হবে এমজি সাইন 60 ডিগ্রি, আর এদিকে হবে কত এমজি কস 60 ডিগ্রি। আচ্ছা এর বেলা কি হবে, এদিকে হবে এমজি সাইন 30 ডিগ্রি, আর এদিকে হবে কত এমজি কস 30 ডিগ্রি। এবারে দেখ এই ব্লক কি এইরকম মানে তল ছেড়ে এদিকে কোথাও যাচ্ছে, এরকম তো হচ্ছে না, এদিকে তাকাবি, হ্যাঁ, তল ছেড়ে, তল ছেড়ে কি কোনোভাবে যাচ্ছে, এখানে দেখ এর যে লম্ব, এর এর যে হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বল, এই লম্ব প্রতিক্রিয়া বল কি করবে এমজি কস থিটাকে ব্যালেন্স করবে, আর এখানে যে লম্বটা হচ্ছে ধর এন ড্যাশ, এর লম্ব কি করবে এমজি কস থিটা কস 30 ডিগ্রিকে ব্যালেন্স করবে। তাহলে এখন যেটা দাঁড়িয়ে যাচ্ছে কোশ্চেনটা, এটা হচ্ছে এম ভর, এখানেও কত হচ্ছে এম ভর, এর এদিকে বল কত হচ্ছে এমজি সাইন 60 ডিগ্রি মানে কত √3/2, আর এদিকে বল কত হচ্ছে এমজি কস 30 ডিগ্রি মানে কত হাফ, এমজি সাইন 30 ডিগ্রি মানে কত হাফ। তাহলে এটা সেই অঙ্কের মতো দাঁড়িয়ে যাচ্ছে না, মোট ভর কত 2m, মোট ভর দাঁড়িয়ে যাচ্ছে কত 2m, এদিকে বল হচ্ছে কত এমজি √3/2, আর এদিকে বল হচ্ছে কত mg/2, কোনটা বড় mg √3/2 বড়, তাহলে এই দিকে বল কত হবে, এই দিকে বল কত হবে বল mg √3/2 মাইনাস mg/2, তাহলে কি হচ্ছে mg কমন নিলে কত হচ্ছে, বা 2 যদি লসাগু করে দিই কত হবে mg √3 মাইনাস mg, mg √3 মাইনাস mg, ঠিক আছে, এখান থেকে mg কমন চলে আসবে, এখান থেকে mg কমন চলে আসবে, mg কমন নিলে কত হচ্ছে √3 মাইনাস 1/2, এটা হচ্ছে কি প্রযুক্ত বল,
কত হচ্ছে mg √3 - 1/2। এটা হলো কি মোট ভর 2m, তার উপরে প্রযুক্ত বল এটা। এরকম করেছিলিস? এরকম করিসনি, ঠিক আছে। এবারে বল ত্বরণ কি আসবে? ত্বরণ আসবে কত? ত্বরণ আসবে মোট বল কত? mg √3 - 1/2 বাই মোট ভর কত হচ্ছে 2m, কেটে গেল, তাহলে উত্তর হবে কত? জি √3 - 1/2। এই যে একটা আছে আর নিচে একটা 2 আছে, এটা হচ্ছে কত? 4। 2 × 2 কত হচ্ছে? 4। তাহলে উত্তর কত চলে আসছে? জি √3 - 1/4, এরকম উত্তর আসছে। এবারে টান কিভাবে হবে? যে কোনো একটা দিয়ে করে দেবো টান। এখানে কোনটা নিচের দিকে নামছে বল? এই দিকেরটার উপরে বেশি বলছিল, তার মানে কি এটা নিচের দিকে নামবে। এটা কি হবে? নিচের দিকে নামবে, এ ত্বরণ। চল আগে করে নে এটা। কি করে করলাম? এর এইদিকে mg, এদিকে হচ্ছে কত? mg sin 60 ডিগ্রি, এদিকে হচ্ছে mg sin 30 ডিগ্রি। mg sin 60 ডিগ্রি মানে এইদিকে এটাকে করেছি 2, mg sin mg √3/2, আর এদিকে হচ্ছে কি mg/2। তাহলে মোট ভর কত হচ্ছে? 2m। তাহলে এদিকে বলটা বেশি, সেটা হচ্ছে কত? mg √3/2। এদিকে বলটা হচ্ছে কত? কম, mg/2। বাদ দিতে কত আসছে? এটা আসছে। তাহলে 2m ভরের বস্তুর উপরে মোট এই দিকে বল প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এটা। তাহলে ত্বরণ কি চলে আসবে? মোট বল বাই ভর। কি? মোট বল বাই ভর চলে আসবে ত্বরণটা। এবারে বল সুতোতে টান কি হবে বল? যে কোনো একটা দিয়ে করছি, হ্যাঁ। কোনটা দিয়ে করব বল? এই সাইডেরটা দিয়ে করে দিচ্ছি, বাম সাইডেরটা, ঠিক আছে। তাহলে কি আছে দেখ, এম ভর এরকম আছে। এম ভরের এই দিকে কি হবে? সুতোর টান, তাই তো। সুতোর টান সবসময় কি হয়? এদিকে। আর এদিকে কত ভর? এদিকে কত বল? mg sin 60 ডিগ্রি মানে কত? mg √3/2। আর এর ত্বরণ কোন দিকে হচ্ছে? এইদিকে। ত্বরণটা হচ্ছে এইদিকে। তাহলে বল এখানে কি লিখবো? mg √3/2 মাইনাস টি, তাহলে কি হলো? মোট বল সমান ভর ইন্টু ত্বরণ। ভর কত? ভর হচ্ছে m, ইন্টু ত্বরণ কত? ত্বরণ হচ্ছে এই যে যেটা বেরিয়েছে, জি √3 - 1/4। অসুবিধা আছে কারোর? এখান থেকে কি হবে? টিটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে কত হবে? mg/2 √3 মাইনাস মাইনাস এটা কত হবে? mg √3 - 1/4। তাহলে টি ক্যালকুলেশন হচ্ছে এখানে 4 হচ্ছে কত? লসাগু হচ্ছে 4। যদি লসাগু হয় এটা কত হবে? 2। তাহলে কত হবে? mg 2√3, হ্যাঁ কি না? mg 2√3 হবে তো? ক্যালকুলেশন ঠিকঠাক করে দেখ। এটা 2 আর 4 এর লসাগু 4 হলো, 2 দিয়ে ভাগ করলাম, পাচ্ছি 2। mg√3 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে? mg 2√3 মাইনাস, এখানে তো 4 লসাগু আছে যেমনকে তেমন, তাহলে এটা হয়ে যাবে কত? mg√3 যেমনকে তেমন। এটা মাইনাস আছে mg√3, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, হবে কত? প্লাস mg ইজিক্যালস টু টি। ঠিক আছে, পরপর পরপর ক্যালকুলেশন বড় হবে এরকম করে। এখান থেকে বল, এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে সবার? মুছে দিচ্ছি। এখান থেকে দেখ টি ইজিক্যালস টু কত হচ্ছে? নিচে হচ্ছে 4। বল mg এখান থেকে যদি কমন আসতো তাহলে কি হতো? mg যদি কমন আসে তাহলে কত হবে? 2√3 মাইনাস √3 প্লাস 1। তাহলে mg কমন, 2√3 থেকে √3 বাদ দিলে কত হয়? √3 প্লাস 1/4। এটা টি এর মান। টি এর মান ঠিকঠাক আছে? এটা এসছে সবার? ব্যাস, এটা হলো। এরপরে বল আগের দিনের যে হোমওয়ার্ক ছিল সেটা বল, কি ছিল? কি ছিল? আচ্ছা এরকম ছিল না তো? তোল কই দেখি কি ছিল।
প্রথমটা সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে এম কত হবে? আচ্ছা, এরকম কোশ্চেন ছিল। এটা হচ্ছে নততল আছে, দেখ এরকম কোশ্চেন দিয়েছে। এটা হচ্ছে কত? 10 কেজি। এটা 10 কেজি, ঠিক আছে। এখানে একটা কপি কল আছে, আর এখানে হচ্ছে কত? এম। কি আছে? এম। বলেছে সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে, এখানে 30 ডিগ্রি আছে। সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে, সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থাকলে এম সমান কত, মানে এম এর মান কত হতে হবে? দেখে কি বলছি, এর যে ওজন কত হবে? 100 নিউটন হবে। ওজন কত হবে? 100 নিউটন। 100-র এই দিকে উপাংশ কত হবে? 100 sin 30। আর এই দিকের উপাংশ কত হবে? 100 cos 30। এটা নিয়ে আমার কোনো কাজ নেই, কেন কি এটা হচ্ছে কি লম্ব বলকে ব্যালেন্স করে দেবে। এই লম্ব বল আর এটা কি করবে? ব্যালেন্স করে দেবে। তাহলে তাহলে এখানে কত হচ্ছে? 100 cos sin 30 ডিগ্রি, মানে 100 × 1/2, মানে কত হচ্ছে? 50। তাহলে এই যে যে ব্লকটা আছে, যে ব্লকটার উপরে কি হচ্ছে? এই দিকে কত বল হচ্ছে? 50। এর উপরে এই দিকে কি হবে? টান হয়েছে। এদিকে হবে কত? টি। আর আবার এর উপরে কি হবে? টি। এটা তো কথা হচ্ছে যে সাম্যাবস্থায় আছে মানে কি, এ না তো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, বা এটা উপর নিচে কোনো দিকে যাচ্ছে না। তার মানে কি হবে? এখানে ব্লকটা স্থির আছে। কথা বলবি না, এখানে স্থির আছে। স্থির আছে মানে কি, এর এই দিকে বল সমান এই দিকে বল। তার মানে কি হবে? টি সমান কত হবে? 50। এখানে যদি টি সমান 50 হয়, কথা বলবি না, কথা বলবি না, টি সমান 50 হচ্ছে mg। তাহলে এখানে কি হবে? টি এখানেও হবে কত? টি উপরের দিকে, mg নিচের দিকে। তাহলে টি হচ্ছে কত? mg। তাহলে টি এর মান কত? এখানে 50 আমি পেয়ে গেছি। m ইন্টু জি এর মান কত? 10। তাহলে m কত হবে? 5। তাহলে এই ভরটা কত হবে? 5 কেজি। চল করে নে, এখানে উত্তর আসবে 5 কেজি। m আসবে কত? 5 কেজি। মানে কি করলাম তাহলে? এখানে পুরোটা, এখানে একটা ব্লক ছিল যার ভর দিয়ে দিয়েছিল 10 কেজি, যার ভর দিয়ে দিয়েছে কত? 10 কেজি। তাহলে 10 কেজির ওজনটাকে আমি দুদিকে উপাংশ করলাম। তাহলে তার উপরে টান এদিকে, আর এদিকে হচ্ছে কি ওজনের উপাংশ, আর এর উপরে টান উপরের দিকে, mg নিচের দিকে। আমি এখান থেকে টিটাকে বের করে নিলাম, আর এখান থেকে টি, ওই টি এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিয়ে টি ইজিক্যালস টু mg করে m এর মানটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, কথা বলবি না একদম। এরপরে কোশ্চেন দিয়েছে কি, হ্যাঁ, এরপরে কোশ্চেন দিয়েছে 10 কেজি এখানে আছে, 5 কেজি এখানে আছে। ওকে, এখানে আছে কত? 10 কেজি। এটা 10 কেজি, আর এটা হচ্ছে কত? 5 কেজি এখানে ঝোলানো আছে। 10:30টা। আচ্ছা ঠিক আছে, 5 কেজি, ঠিক আছে। এখানে বলেছে সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে, সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থিটা সমান কত হবে? এখানে কি হচ্ছে? উল্টো কোশ্চেন হয়ে যাচ্ছে। কিরকম? হ্যাঁ, এখানে কি তো হবে? এর হচ্ছে ওজন কত হবে? 100। 100 নিউটনের এই দিকে উপাংশ কত হবে? 100 sin 30। সাইন না, সাইন থিটা দেখো এখানে, আর এদিকে হচ্ছে কত? 100 cos 30। এবারে এর এদিকে ওজন কত হবে? 50 নিউটন। এদিকে হবে টান টি, এদিকে হবে টান টি। তাহলে সাম্যাবস্থায় আছে মানে কি, এখানে হবে টি ইজিক্যালস টু 100 sin 30, আর এখানে হবে কত? টি ইজিক্যালস টু 50 নিউটন। তাহলে টি আর টি সমান করে দেবো, দিলে কত হবে? 50 সমান 100 sin 30। তো এখানে কত হবে? 50/100 সমান হয়ে যাচ্ছে sin 30। তো sin 30 সমান কত? হাফ। sin 30 সমান হাফ, মানে কত? সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে sin 30 সমান sin 30 ডিগ্রি, মানে থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন খুব একটা কঠিন কোশ্চেন নয়, পরীক্ষাতে ঠিকঠাক করে করতে হবে। ঠিক আছে।
পরীক্ষাতে ঠিকঠাক করে। হ্যাঁ, ওখান থেকে আসছে কিছুটা জিওমেট্রিটা, ঠিক আছে। হুম, এরপরে একটা কোশ্চেন দিয়েছে যেটা হচ্ছে কি, হুম, এরপরে একটা যে কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে এরকম আছে। কোশ্চেনটা আছে এরকম করে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখ, ভালো করে দেখবি, হ্যাঁ। এখানে দেখ, এটা একটা কোণ আছে আলফা, এটা একটা কোণ আছে কি বিটা। এখানে ভর আছে m1, এটা হচ্ছে কত m1, এটা হচ্ছে কত m2, ঠিক আছে। এটাকে এটা দিয়ে সুতো দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, ঠিক। কোশ্চেন হচ্ছে সুতো, এটা ত্বরণ কি দিকে, এদিকে এটা ত্বরণ যাচ্ছে, এ উপরের দিকে উঠছে, এ নিচের দিকে নেমে যাচ্ছে, এখানে দেওয়া আছে। এখানে বার করতে বলছে ত্বরণ কত হবে আর টান কত হবে, ঠিক আছে। ঠিক আছে, জল খেতে পারিস, অসুবিধা নেই। হুম, তো সুতোতে টান কত হবে এটা, আর ত্বরণ কত হবে। প্রথমে বল এখান থেকে কি কি বল বল চলে আসছে। এদিকে চলে আসবে কত, m1g সাইন আলফা, ঠিক। কার অসুবিধা, m1g সাইন আলফা আসবে এদিকে, আর এর সঙ্গে লম্বভাবে আসবে কত m1g কস আলফা। ওটা নিয়ে কি কিছু হবে না, কেন কি ওটা লম্ব বলের সঙ্গে ব্যালেন্স করে যাবে। আর এখানে হবে কত m2g সাইন বিটা, ঠিক আছে। এর উপরে এদিকে কাজ করবে টান, এর উপরে এদিকে কাজ করবে টান। এবারে ত্বরণ আমি করতে গেলে কি করব, এরকম করে আগে করে নেব। এদিকে এটা হচ্ছে কত m1 বল, m1 ভর, এটা হচ্ছে কত m2 ভর। m2 এর উপরে এদিকে বল কাজ করছে কত m2g সাইন বিটা, m1 এর উপরে এদিকে বল কাজ করছে কত m1g সাইন আলফা। হলো, ব্যাস। এবারে বল ত্বরণটা কোন দিকে বলছে, এদিকে। ত্বরণটা এদিকে হচ্ছে না, এদিকে হচ্ছে। তাহলে বল ত্বরণ হবে কত, মোট হচ্ছে প্রযুক্ত বল, এদিকে যদি বল এটা হয়, এদিকে যদি এই বলটা হয়, মোট ত্বরণ যদি এদিকে হয়, তাহলে কি হবে, এটার থেকে এটা বাদ দিতে হবে। কত হবে m2g সাইন বিটা মাইনাস m1g সাইন আলফা, বাই কি হবে, বাই হবে মোট ভর m1 প্লাস m1 প্লাস m2, মোট ভর হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি ত্বরণ। তার মানে কি, র্যান্ডমলি যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে, কোন এখানে ধরো 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এটা 10 কেজি, এটা 30 কেজি, দিয়ে এরকম করে দিয়ে দিল, এরকম করতে পারবো। এবারে টান বার করতে গেলে আমি কি করবো, যে কোনো একটাকে নিয়ে নেব m1, এর উপরে টান এদিকে, এদিকে হচ্ছে বল কত m1g সাইন আলফা, যে কোন আছে। তাহলে এদিকে ত্বরণ আছে এ, তাহলে আমি কি করব টি মাইনাস m1g সাইন আলফা সমান m1a। এই যে যে এখানে এর মানটা বেরিয়েছে না, এই যে যে এর মানটা বেরিয়েছে, এই এর মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, দিলে কি হবে টি এর মান চলে আসবে। আর আমি জটিল ক্যালকুলেশন করছি না, ওগুলো মান দেওয়া থাকলে তো চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। আমি জাস্ট প্রসেসটা বলতে বলেছি যে কি করতে হবে, ত্বরণটা আমরা ইজিলি করে নিতে পারবো। ত্বরণটা ইজিলি আমরা করে নিতে পারবো কিরকম, এদিকে বল এদিকে বল, কোন দিকে ত্বরণ হচ্ছে এদিকে, মানে নিশ্চয়ই এটা বেশি, বেশি থেকে কমটা বাদ দিলাম, মোট ভর দিয়ে ভাগ করে দিলাম। দেখ সেই একই ব্যাপার হচ্ছে, এফ সমান এম এ, বল সমান ভর ইন্টু ত্বরণ, আর তো কিছুই হচ্ছে না। আর যেগুলো হচ্ছে সেগুলো কি শুধু জিওমেট্রি, কোন দিকে বল হচ্ছে, কোনটা বেশি কোনটা কম, ব্যাস। সব খেল এখানেই, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত থাকছে, ঠিক আছে, 10টা 36 বাজে। আচ্ছা ঠিক আছে, বইতে কোশ্চেন দিচ্ছি, দেখি ছায়া প্রকাশনী বইটা দেখি। হ্যাঁ, ঠিক। দেখি, আমি এখানে প্রবলেম সেট কিছু করেছিলাম। হুম, আচ্ছা
হুম, চল প্রবলেম সেট 1 এর 1 থেকে 19, 1 থেকে 19 ছায়া প্রকাশনী বই সবগুলো যতগুলো করেছি তার সঙ্গে বাকিগুলো, আর এদিকে না হলে আমি কিছু কিছু দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রবলেম সেট 2 এর, প্রবলেম সেট 2 এর, প্রবলেম সেট 2 এর 5 6 7, 5 6 7, ঠিক আছে, 8 9 10 11, ঠিক আছে। আর হচ্ছে প্রবলেম সেট, আচ্ছা হর্স নিউমেরিক্যাল প্রবলেমের 13, ঠিক আছে, হর্স নিউমেরিক্যাল প্রবলেমের 13, 15 15 করতে পারিস 15, ঠিক আছে, এগুলো করে আসিস, এগুলো অনেক, ছায়া প্রকাশনী বই, ঠিক আছে, চলো।